ভাবে রাখতে হবে। আমি কীর্তনিয়া, আমাকে লক্ষ লক্ষ মানুষ দর্শন করছে, হাজার হাজার মানুষ আমার কথা শুনে তারা পবিত্রের পথ দেখেছে। তাহলে আমি যদি মাছ চিংড়ি খাই, তাহলে ওরা কি আর আমাকে ভালোবাসবে না আমার ভগবানকে ভালোবাসবে? এই জন্য কীর্তনীকে হতে হবে সাত্বিক আহারী। সাত্বিক আহারীর বদলে হরি কথা শুনলে তবে তার ফল চিত্ত লাভ হয়। কেউ দুটো সুর ভালো গাইলো, কেউ দুটো ভালো রাগ গাইলো, সেটাকে কীর্তন মধ্যে আসে না। কীর্তন হচ্ছে ভাবকান্তি রস। খেজুর গাছ কাটলেও রস পড়ে, না কাটলে কি পড়ে? পড়ে না। ঠিক তেমনি কৃষ্ণ চিন্তন হবে যদি নয়ন না ঝরে, তাহলে কৃষ্ণ না করে লাভটা কি? ঠিক তদ্রূপই আগে প্রসাদী হতে হবে। জিজ্ঞেস করো মাকে, এটা কাছে বসে আছে মা, আমি প্রথমে বলেছি মা হাড়ি পুরি দে, আমি আলু সেদ্ধ অন্ন করে গোবিন্দকে ভোগ দিয়ে আমি। মা বলছে খোকা তুমি একটু অপেক্ষা করো, আর সারা রাত জেগে জেগে এসছো হুগলি থেকে, আমরা রান্না করলে কি হবে না? মা দীক্ষা নিয়েছিস তো? বলছি হ্যাঁ। রান্না কর। রান্না করলো মা, আমরা ঠিক সময় ভোগ লাগিয়ে ভোগ কীর্তন করে তারপরে ভোগ পেলাম সবাই মিলে। তাহলে আপনারা বলুন, আমরা যদি নবদ্বীপ থেকে এসে আপনাদের বাড়িতে রান্না করে গোবিন্দকে নিবেদন করে খাই, তাহলে তোমরা কি দুটো দিনের জন্য ডিমের পকোড়া চিকেন পকোড়া দোকানটা তুলতে পারো না? শুনতে খারাপ লাগে, কোথায় বলেছি মাইন্ড করলে আমি বলবো না। তাহলে আপনাদের দেখে তো বিধর্মের মানুষরা ঘৃণা করবে, তোরা হরিনাম বসেছিস আর তোরা ডিমের চপের দোকানে বসেছিস। তাহলে আমরা গরু খেলে তোরা কেন বলিস যে আমরা গোশ মাংস খাই? অপরকে দোষ দিতে গেলে আগে নিজের পরিবারটাকে দেখতে হবে যে আমার সর্বাঙ্গ সঠিক আছে কি না। তুমি গরু বিক্রি করছো, এটা তোমার অপরাধ নাই, ওরা গরুটাকে মেরে খাচ্ছে। দুজন তো সমগুণের বাকি। সে তোমাকে দুধ দিল, তোমার ছেলের দুধ পায়নি বলে তোমার দুধ দিয়ে তোমার ছেলেকে বড় করলো। আজকে তোমার ছেলেকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য ওই বৃদ্ধ বয়সে গরুটাকে বিক্রি করে দিলি। হ্যাঁ, তাহলে অপরাধী কে হলো? তুমি আগে, ও পরে। শুধু কিনা বলি আমরা ঘৃণা করি, মানে আমি ইসলামের কথা বলছি, আমি মুসলমানের কথা বলি, আমি কিন্তু ন্যায় কথা বললাম, হয়তো আপনাদের কাছে কেন, এটা আমি সনাতনের মানুষ। আমি বলবো না যে কোন কীর্তনিয়া কৃষ্ণকে কি বলেছে, ভগবানকে কি বলেছে বা কেন বলতে হয়, আমি কিন্তু বলবো। যার যেমন কর্ম সে তেমনই ফল পাবে। আমি যদি আপনাকে সারা বলি, আপনি আমাকে ছেড়ে দিবেন? সময় করলে আপনি আমাকে বুঝিয়ে দিবেন আমি সারা না তুই সারা। সময়ের অপেক্ষায় সবাইকে ডাকতে হবে। অতএব নিন্দা নয়, ভক্তি করে দেখো না। এই হরিবাসরটাকে করতে গিয়ে কত মানুষের কাছে হাত পেতে হয়েছে, দেখো হাত পাতেনি। হয়তো একটু পরে আমার কমিটি আমাকে এসে বলবে বাবু একটু তুমি বলো আমরা একটু ভিক্ষা করবো, করো। তোমাকে বলতে হবে না, আমি বলছি তোমরা এসে ভিক্ষা করো। তোমরা এটা ভেবো না যে হরিনাম করতে এসে তোমাদেরকে মানা করবে প্রহ্লাদ যে ওরা যদি ভিক্ষা করে আমার ছেলে কি করবে। আরে যে রাজপ্রাসাদ ভুলে গেছে রে, কলকাতার রাজবাড়ি ভুলে গেছে, ভিক্ষার ঝোলায় কাঁধে নিয়েছে। আমি চাইবো তোমরা ভিক্ষা করে কমিটি ভালো থাকো। একটা কমিটি ভালো থাকলে আবার সামনের বছর কীর্তন হবে। আমি না আসি যে কেউ তো আসবে, কিন্তু কমিটিটা যদি বন্ধ হয়ে যায় আর হরিনাম হবে। তাই আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আপনি না করলে আচরণ অপরকে শেখাবো না। বলেছিল কষ্ট নিজে পাবি, মানুষকে বোঝাবি, যদি সে না বোঝে তাকে আঘাত করবি না, তুই পালিয়ে যাবি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনাদের হরিনাম বাসরে অনেক হরিনাম হয়, একটু শুদ্ধ করে রাখবেন যাতে হরিবাসরটা আরো ভালো চির অমর হতে থাকে। জানি হয়তো এখানে দোকান বসে, কিন্তু
বসে আমাদের চোখে তো পড়ে। আমি জাস্ট আমি উদাহরণ বললাম, হয়তো এখানে বসে বলেছে কিনা তাকে আমি মেলা দর্শন করতে আসি, হয়তো বসে। আমাদের তো চেতনা থাকা দরকার যে আমিও দোকানটা দেবো হরিবাসরে, সেই মানুষটা খেয়ে দিয়ে হরিবাসরে বসবে, তাই তার ফল কি না হবে বুঝতে পারবে। এর অনেক দৃষ্টান্ত গল্প আছে, সময় নেই বাবা, আমাকে লীলা নিয়ে যেতে হবে। তখন আবার লীলা থেকে যাবে, তখন আমরা বলবো বলা লীলা শুনতে। যার যেই ভাব তাই সে উত্তম। চলো লীলার মধ্যে যাই, সময় পেলে আমি নাহলে ছোট গল্পটা একটু শুনিয়ে দেবো। যাই হোক কোনো বাধা আছে স্যার জিজ্ঞেস করছে। খাওয়ার সূচি নাই, বোকা ছেলে, আহাতেও সূচি আছে, তাহলে তো তুমি তো মাংস রান্না করে ভগবানকে দিয়ে হবে কি হবে না বাবা। গোবিন্দের প্রসাদটা, আচ্ছা এবার দেখুন এটা ছোট্ট করে আপনাকে বোঝাচ্ছি, মানে বেশি শাস্ত্র দিয়ে গেলে তো এত মানুষ বুঝতে পারবে না। আচ্ছা বাঘের শক্তি বেশি না হরিণের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। কার শক্তি বেশি? তোমার বাঘের শক্তি বেশি, এটা যুক্তি শাস্ত্রের কথা। আচ্ছা দুজনকে দৌড় প্রতিযোগিতা করা হোক, কে ফার্স্ট হবে? হ্যাঁ কেন? বাঘ মাংস খায়, তার গতর ভালো, হালুম হালুম করে, এটা দৌড় প্রতিযোগিতা কোনো তীর হাত চেপে তো এত সোজা। সবজি গালের খল নাই, টাটকা আপেল রাত্রি দুটোই প্রসাদ পাই বাবা। দৃষ্টান্তটা বুঝতে হয় তো। দৃষ্টান্ত দৃষ্টান্ত মানে আপনার তো মানে আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, মানে আপনার নাতির বয়সী আমি। দৃষ্টান্ত জানে আমার জন্ম কোত্থেকে হয়েছিল বলতে পারবেন? আপনার ছেলে জন্ম কোত্থেকে আপনি দিয়েছিলেন? এই হাওয়া। হয় তুই বলবি আয়, না আমাকে বলতে দে। আজকে আমি স্যার, তুমি আমার ছাত্র। আমি তো কোমরটা না এঁটে বাজারে বেরিয়ে আসিনি। লাইট বলকেও স্টপ করতে পারবো, নো বলকেও 6 মারতে পারবো, আর পারবো বলে আমি এসেছি। পুত্রের দুটি নাম, একটা মূত্র একটি পুত্র। তোমার মূত্রনালী থেকে আমার বাবার জন্ম, আর আমার বাবার মূত্রনালী থেকে আমার জন্ম। অতএব দৃষ্টান্ত রেখে কথা বলো। আমি বললাম কি কথাটা? দৃষ্টান্ত মানে উদাহরণ দেওয়া। তার মধ্যে আমি বাঘ আর হরিণের গল্প বলতে আসি। তোমার শাস্ত্র বলে তুমি বুঝতে পারবে? কটাকা শাস্ত্র তোমরা বাড়িতে রাখো বলো, এটা স্বাভাবিক তো? এটা কিন্তু আগের কথা কি? তাহলে একটা ছোট্ট করে বুঝাতে পারলে মানুষকে, মানুষ যেটা বুঝতে পারবে সেটা ভালো, না ইড়ি করে শাস্ত্র কথা বলে কি? তাহলে বাঘ আর হরিণ এইখানে প্রমাণ দিল বাঘ মাংসাশী প্রাণী বলে তিনি এত দৌড়ে একটা ছোট্ট হরিণকে ধরতে পারে না, অথচ হরিণটা ঘাস খায় বলে ভগবানকে ডাকে বলে। তাহলে কি বাঘ ডাকে না? বাঘও ডাকে, কিন্তু তুই যে আমিষ খায়, আমিষ খালে শরীর ফুলবে ভালো, কিন্তু ভক্তির জগতে জিরো হয়ে গেল। আর যে সাত্বিক আহার করে তার দেহটা পাতলা থাকে বটে, কিন্তু 1 কুইন্টাল বোঝা মাথায় দিলেও সে টেনে নিয়ে যেতে পারে, কারণ সে সবসময় যেন ঈশ্বরের প্রতি ধ্যান, ঈশ্বরের প্রতি জ্ঞান আর সাত্বিক আহার করে। তাই আহারেও ক্ষমতা আছে। কে বলে সাত্বিক আহারের ক্ষমতা নাই? বলুন না। দুধে ঘি আছে, আপনারা দেখতে পারেন? বলেন না। তাহলে দুধে থেকে ঘি বের করা হয় কি করে? না দুধকে
ভালো করে দেখবেন নীরব করে বসিয়ে রাখে, আর ওই উপর থেকে একটা সাদা স্পটকে তুলে নেওয়া হয়, দিয়ে কিছুদিন রাখার পর দেখবেন সেটা একটা পোকার মতো হয়ে যায়। তাকে একটু মাখিয়ে যখন কড়াই করে দেওয়া হয়, নিজে যখন আগুনে জ্বালানি দেওয়া হয়, আর তখন দেখবেন সেখান থেকে ঘি বেরিয়ে যায়। 1 কিলো ঘিয়ের দাম যদি, দুধের দাম যদি 40 টাকা হয়, 1 কিলো ঘিয়ের দাম কত? তাহলে দুধ থেকে তো ঘি হলো। এই জন্য পিতা থেকে পুত্র হয়, পুত্র থেকে পিতা হয় না। তোমাকে জ্ঞান দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। মানুষকে, কলিযুগের মানুষকে শাস্ত্র জ্ঞানে হয় না, বাহ্যিকটাকে বুঝিয়ে দিয়ে যেতে হয় যে এইভাবে আচরণ করলে আমরা গোবিন্দ প্রাপ্তি হতে পারবো। ওই ভারতবর্ষের অন্তর্গত সতী চন্দ্রাবতী, আজকে তোদের ধর্ম তোরা বড় কথা বলেছিস একটু আগে, ভারতবর্ষের অন্তর্গত বস্তি না হয় গ্রাম, বস্তি না হয় গ্রাম, ভারতবর্ষের অন্তর্গত বস্তি না হয় গ্রাম, আর বস্তি না হয় গ্রাম। চন্দ্রকেতু রাজা ছিল, শুনো তার নাম গো, শুনো তার নাম। আরে চন্দ্রকেতু রাজা ছিল, শুনো তার নাম গো, শুনো তার নাম। চন্দ্রকেতু রাজা, রাজার নাম চন্দ্রকেতু, হস্তিনায় ছিলেন, কিন্তু তার স্ত্রীর নাম ছিল মেনকা। স্বামী স্ত্রী দুজনে এত ভক্তি করে ভগবানকে ডাকে, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। গোবিন্দের কৃপা যদিও হলো, স্ত্রী গর্ভবতী হলো, একটি মেয়ে জন্ম হলো। আর মেয়েটা যেই জন্ম হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে পূর্ণিমার চন্দ্রে জন্ম হয়েছিল বলে তার নাম রেখেছিল চন্দ্রাবতী। বোঝা গেল? যেই চন্দ্রাবতী জন্ম হয়েছে, পিতা আনন্দে সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর হরিনাম গাইছে গো। গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে, আজ বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে দোলে সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। রুনু জুনু পুরা বাজিতে না পায়, রুনু জুনু পুরা বাজিতে না পায়, গো দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। মেনকা, ও মেনকা, দেখো দেখো, আমাদের কন্যা হয়েছে, তুমি ওঠো, তুমি মা হয়েছো, আমি বাবা হয়েছি, আমাদের আর কোনো দুঃখ নেই। ভগবানের মুখ তুলে তাকিয়েছে গো। মেনকা দেখলো, আহা, জোড়া ভুল কন্যা, কি সুন্দর দেখতে। সারা রাজ্যে হই হই শব্দ উঠে পড়ল, আমাদের রাজা বাবুর কন্যা হয়েছে, রাজা বাবুর কন্যা হয়েছে। আর পরের দিন সকালবেলায় সকল
তোমরা কন্যা দেখতে যাবে না? হ্যাঁ, আর সকলে কন্যা দেখতে গিয়ে উলুধ্বনি, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি করিল। আর কন্যা দেখতে যারা গিয়েছিল তারাই আনন্দে মেতে রইল। যারা দেখেছে কন্যাকে তারা মুখ ফেরাতে পারে না, নয়ন ফেরাতে পারে না। মানে এত সুন্দর দেখতে। আহ, ওর মহারাজজি, তোমার মেয়ের নাম কি রেখেছো? আমার মেয়ের নাম চন্দ্রাবতী রেখেছি। দেখো, এই যে মেনকা কথা বলো, তুমি সবাইকে একটু মিষ্টি মুখ করো। মা সকলের হাতে হাতে মিষ্টি দিচ্ছে, কেন জানো? তার মেয়ে হয়েছে বলে। আমরা সাধারণত ছেলে হলে মিষ্টি বিতরণ করি। রাজা বলছে, মেনকা, আমার যদি 100 কন্যা হয় হোক। কারণ তুমি জানো 60টি কন্যা ছিল দক্ষ রাজা। সকলে তো নিজে যে যার ভাগ করে করে নিল। দেবাদিদেব মহাদেব একটি কন্যাকে বিবাহ করেছিল, যার নাম সতী দেবী দুর্গা। বলো না আপনারা ভাগ্যবান নয়? আমার বাড়ির কাছেই তো কালীঘাট। কালীঘাটে মায়ের 1 খণ্ড পড়েনি। তাহলে আমরা কতটা ভাগ্যবান ব্যক্তি। আসলে আমরা পড়ি না বলে আমরা বুঝতে পারি না। কত মানুষ ধর্মতলার উপর দিয়ে, মানিকতলার উপর দিয়ে বড় বাজারে যায়। ধর্মতলা যেতে গেলেই তোমাকে উল্টো ডাঙা দিয়ে যেতে হবে। কেন বলতো? যখন আমরা ছোট্ট ছিলাম তখন সবসময় ধর্মতলাকে আশা করতাম, অন্য কোন তলায় যেতাম। এখন আমরা বড় হয়ে বিবাহ করেছি তো, রূপ এসেছে, যৌবন এসেছে, টাকা এসেছে, তাই আমরা প্রত্যেকটি মানুষ উল্টো ডাঙা দিয়ে বেশি যাওয়া আসা করি। আর ধর্মতলায় যাই। ধর্মতলা হলো বাবা মা, আর উল্টো ডাঙা হলো সংসার। ভক্তিবিনোদ ঠাকুর তো বলল যে, গোবিন্দ স্বজন পালন করি এক মনে ভুলে গেছি তোমায় বলি। পার্থক্য এখনো ভগতি বিনোদ কাঁদিয়া না বুঝিয়া দিন মিথা গেল এখনো। স্বজন পালন করলাম, এটাই হলো উল্টো ডাঙা। ঈশ্বর তো আমাকে বলেনি যে তুমি তোমার বাবা মাকে সেবা দাও না, তুমি ঈশ্বর সেবা করো। ভগবান তো বলেনি যে আমাকে তুই ফল এনে দে, তোর বাবাকে খেতে দিস না। ঈশ্বর কোনদিন বলে না, কোন পুরাণে লেখা নেই। বলে আমাকেও ডাক, আর তোর বাবাকে একটু বেশি করে ডাক। কেন জানি? তোর বাবা মা ছিল বলে তো তুই আমাকে পেলি। আরে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের পিতা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কয় না কথা, ভগবান কয় না কথা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের দাতা, পিতা জগতের দাতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের দাতা,
স্বামী স্ত্রী দুজনে বলে ক্রন্দন করছে কন্যা হয়েছে বলে। হ্যাঁ কি গো, আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্টকালের জীবনটা ভালো না, এখন কোনটা মা? কেন বলো তো? মা মারতো, আবার মা খেতে বসার আগে মাদের কোলে নিয়ে চুম্বন করতে করতে খাইয়ে দিত আর নিজে খেত। কি আচ্ছা বলো, মা কোনোদিন ছেলেকে ছেড়ে খায়? ছেলে কিন্তু মাকে ছেড়ে খেয়ে নেয়। বলো খায় না? এখন আবার হিসেবে দেখছি গো, কদিন আগে কোন জায়গায় গান করতে গিয়ে দেখলাম তার মা বাবা দু ভাইয়ের কাছে ভাগ হয়ে আছে। এক মাস বাবা এর কাছে, এক মাস মা তার ওর কাছে। এখন সুন্দর একটা কথা কি জানেন, মানে বাবা যার পাশে আছে বড় ভাইয়ের কাছে, বড় ভাই চাকরি করে তো, হ্যাঁ বড় ভাই চাকরি করে, বড় ভাইয়ের কাছে মা, আর ছোট ভাই টুকটাক এমনি গান বাজনা করে, ছোট ভাইয়ের কাছে বাবা। এখন মা যে বড় ভাইয়ের কাছে আছে, বড় ভাই এখন বড় মাছ কিনে এনেছে, এই বড় বড় মাছের পিস করে মাকে খেতে দিয়েছে। এখন মা খেতে বসে বলছে, খোকা রে আমি আজকে তোর বাবার কাছে খাবো। কেন তুমি এখানে বসে খেয়ে নাও? বাবা বলছে আর নাটক করতে হবে না, খাও। তো বলছে দেখ আজকে না আমার শরীরটা কেমন লাগছে, আমি মাছটা খাবো না, তুই মাছটা নিয়ে যা। সে মা কেন বলবে এই কথাটা? কি গো, আত্মার জগৎ দেখো আর বিবেক বৈচিত্র্যকে আঁকো ছবির মধ্যে, কীর্তন পারে সঙ্গীত। মা খেলো না কেন জানো? তার বাবা কি খাচ্ছে? ছেলের মালিক তো তোর বাপ, তোর বাপকে একটু দিলি না, আমাকে দিয়ে কি হবে? ছেলের মা খেয়ে দিয়ে তার মায়ের কাছে, বাবার কাছে বলছে, কি গো গোপালের বাবা আজ কি দিয়ে খেলে? গোপালের বাবা বলছে, আমার ছেলে যা দিয়েছে গো সনকা কোনদিন নয়, সাগর্য দিয়েছে, কিন্তু জানো কত ভক্তি করে দিয়েছে। আরে খেতে দেওয়ার সময় আমি জড়িয়ে ধরে কাঁদছে, বাবা তুমি আমায় কত কিছু দিয়েছো খেতে, আমি তো নিরুপায়, আমি যা পেয়েছি করেছি। বলো তো সনকা, মন্ডা মিঠাই হচ্ছে ভালোবাসাটা সবচেয়ে বড় খাবার। হরিবল হরিবল। তাই তুমি কি দিয়ে খেলে? আমার জন্য অনেক ভালো ভালো খাবার এনেছিল, আমি খাইনি কেন? আমি সেদিন খাবো যেদিন তোমার আগে আমি মারা যাব। সরকার তুমি যদি আমার আগে চলে যাও, তাহলে আমি কি খেয়েছি এই কথাটা কে জিজ্ঞাসা করবে এসে? এটি হচ্ছে অবৈধ প্রেম, কেবলমাত্র মায়ের কাছে বাবার কাছে পাওয়া যায় না। আমি সর্বজ্ঞ বুদ্ধিজীবী মানুষের কাছে বলি, সর্বজ্ঞ যুব সমাজের কাছে বলি, বেশি অর্থ সঞ্চয় করবি না, ব্যাঙ্গালোরের জন্য নার্সিংহোম খোলা আছে। অতএব বাবা মায়ের সেবা দে, ভক্তি অন্তরে ভগবত সেবা দে, যতটুকু পারবি, যেখানে হরিনাম হবে দান করবি। অন্ত খোলা বোবার হাতে 2-5 টাকা তুলে দিবি, আমার কথা কীর্তনেকে দিবি না। কেন না? আমার তো মাথায় তেল আছে, যার মাথায় তেল নেই তাকে যদি একটা বিস্কিট কিনে দিস রে, আমি মরলে তো আমার আত্মাটাও শান্তি হবে। অতএব আমি তো গান গাইলে টাকা পাবো, কিন্তু যে অন্ধ মানুষটা দুবেলা দুটো সময় খেতে পারে না, তাকে যদি কোনোদিন একটা বিস্কিট কিনে দিস, এ বড় পাওয়া তোর তোলা থাকবে রে। যমরাজাকে বড় গলায় বলতে পারবি, আমি কোনো পুণ্য করিনি, কিন্তু একদিন একটা অন্ধকে বিস্কিট কিনে দিয়েছি। চিত্রগুপ্তকে বলবে, দেখো তো খুলে খাতাটাও কবে বিস্কুট দিয়েছে।
চিত্রগুপ্ত খাতা খুলে দেখবে, হ্যাঁ স্যার ও বিস্কুট খাইয়েছে, ওকে ছেড়ে দেবে, ওকে বৈকুণ্ঠের পথ দেখিয়ে দেবে। এই হচ্ছে আমার কীর্তন। হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কারণ কীর্তনটাই কীর্তিত্ব আলোচ্য বিষয় কীর্তন। যে কীর্তন শোনার জন্য, যে কৃষ্ণকে দেখার জন্য, যে গুরুজন আশ্রয় করার জন্য, যে বৃন্দাবন ভূমি দর্শন করার জন্য, সারা বিশ্বে পরিচিতি যাদের জন্য হলাম, তারা যদি আমার সেবা না পেল, আরে বাবা, তাহলে আমার আর এত বড় কীর্তন এত জ্ঞানী হয়ে কি লাভ, এত ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ, এত বড় ক্যাপ্টেন হয়ে কি লাভ, এত বড় পাইলট হয়ে আমার কি লাভ? সবই তো ভুল। এই জীবনে খাতায় পাতায় যা লেখা সবই ভুল, সবই ভুল, সবই ভুল। এই জীবনের খাতায় পাতায় যা লেখা সব ভুল, সবই ভুল, সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে ভগতিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে কে আমি? তিন ভুবনে মাঝে আছো কে তুমি? আমার সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। এই জীবনের খাতায় পাতায় যা লেখা সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। দেশের রাধারানী কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগছে কি? আমি বাজাবো কেন? তোর ব্যাগ নিয়ে পালাচ্ছে। ওরা কি আরম্ভ করে জানি না? বলো খারাপ লাগছে। খারাপ লাগে। কখন খারাপ লাগছে? বললো এই দেখ না বলছি তো। সবাই মিলে একটু হাত তুলে হবে, এবার ফিরে আসবে। 10 টাকা করে ম্যানেজার ওদের ঘুষ দিয়ে দে। এরা ঘুষ করে বলে। এই যে ঘুষ দেওয়া বলতে ছুটে আসছে। আরে সবাই তো ঘুষ কর, পুলিশ ঘুষ করে। কালকে আমাদের গাড়ি চেক করছে, আমাদের গাড়িতে বোম আছে। গড়িয়াতে চেক করছে, আমাদের গাড়িতে বোম আছে। বলে স্যার আমাদের কর্তব্য, হ্যাঁ আপনাদের কর্তব্য কীর্তনিয়াকে ধরা, আপনাদের কর্তব্য যে গাড়িতে বোম যাচ্ছে আর গুলি যাচ্ছে সেটা ধরা না। মানে সেটা ধরলে তো তোর বউ বাচ্চাকে টেনে নিয়ে পালিয়ে যাবে, আর তোর চাকরিও যাবে, তোর জীবনও যাবে। ওই জন্য ওদের ধরবি না। আপনি তোমার মানে কি জানেন তো, আমি তো খুব উঁচুতে গান করি, আর ধোঁয়া লাগলে আমার দম বন্ধ হয়ে যায়, হাঁপাক করে মিশে দিতে হবে। এই জন্য আমি ধোঁয়াকে সহ্য, মানে আমার ধূপ ধুনো আমার গাড়িতে আছে, কিন্তু আমি ওদেরকে বলি যখন গাড়িতে ধোঁয়া ধূপ দিবি দিয়ে ধূপটা বাইরে ভেতরে রাখবি, আমি সহ্য করতে পারি একদম। এক ঠান্ডা খাবার পারি না, শুধু এখানে আমি সকালবেলা দেখে গেছি বলে তাই এখানে আমি জুতো পরে আসতে পারি, কেন আমি সবসময় জন্য মজার জুতো পরেই আসি, কেন আমার ঠান্ডা লেগে যায়।
হ্যাঁ, আমার এটা অভ্যাস, আমি সবসময় যেন কোট পরে যাই। চাও যে গরম খাবো, গরম গরম আমার জিনিস, তাহলে আমার গলা ভালো থাকে। আর রাত হয়ে গেলে গলার আমার ভোকালের স্বাদ হবে। এই যে বলি সকাল সকাল দিবি, বুড়ো লোকে একটু বেশি খেয়ে দিয়ে চলে যাবে, না সে না। চলো নিতাই গৌর যা করে তাই হবে। এবার চলো আমরা সবাই মিলে আনন্দ করি। এসো আনন্দ নব ভরসা ভক্তাদি নয়নাদি রাম, ও তোমার চরণে শরণ নিলাম, যেন ধন্য হলো ব্রজ। খারাপ লাগেনি, দেখ হাত তুলে 10 টাকা করে দিয়ে দে। বিশেষ অনুরোধ, আপনার লীলা চলাকালীন আমার কাছে কেউ আসবেন না অর্থ দিতে, ভাব নষ্ট হয়ে যাবে। হয়তো গানের ছলে উঠছিলাম, উনি চলে এসেছে, ঠিক আছে, আর যেন কেউ না আসে। যতক্ষণ আমি স্কুলে থাকবো, টেবিলে থাকবো, কেউ আসবে। লীলা শেষ হলে যদি কারো ভালো লাগে আসলে 16 আনা দেবেন, ঠিক আছে। কারণ লীলা পরিবেশনের মাঝে যদি আপনার চলে আসেন, লীলার বিঘ্ন ঘটে যাবে। চল বিদায় গৌর, বিদায় গৌর, বিদায় গৌর। বুঝে সুঝে আসতে হয়, চলো বিদায় গৌর। এই বলে চন্দ্রাবতী মেয়ে জন্ম হয়েছে বলে আনন্দে মিষ্টি দান করলো, আর আপনারা আজকে গীতা দান করবেন। আমার লক্ষ্য আছে এবং আমার কানও আছে। গীতা দান যদি করবি, গীতার প্রথম পাতায় কি লেখা আছে আগে পড়, তারপরে গীতা দান করবি। গীতা কি তোর বাবার গীতা?
হ্যাঁ, গীতা সবাইকে দিয়ে দিবি? কোন মেয়ে ঋতুবতী আছে, গীতা স্পর্শ করা মানে কি হলো তা? এত সহজ জিনিস রে বাবা। গীতায় লেখা আছে 7 থেকে বৈষ্ণব কিংবা 7 থেকে ব্রাহ্মণ ছাড়া গীতা দান দণ্ডনীয় অপরাধ। এবার গীতা দান করতে গেলে কি করতে হবে? এই রে বাবা, তুই আবার আসছিস? আরে দেখ, বলে দিয়েছি। জীবন যাবে। তাই বলছে। চলে আনা আবার ইয়ে করছে। হ্যাঁ হয়ে গেছে, চলে যা। বক্তব্য বললে হবে না, একটা টাইম হয়ে যাবে। বাবু সোনা নিয়ে এসছে ঠিকই, তার কর্তব্য তিনি আমাকে সাধুবাদ জানিয়েছেন। আমার কর্তব্য তার গ্রহণ করে নেওয়া, তার পুষ্প। আমি কেন মালা পরিনি জানেন? ছোট্ট করে বলে দিই, মালার অনেকগুলো জ্বালা আছে। যেমন একটা, আমি মালা পরি না এই কারণে, মালার ফুলের কাজ কি শীতল, আর এই ঠান্ডা লাগলে আমার গলা যাবে, 1 নম্বর। আর মালা যে ফুলটা জন্ম হয়েছে, যেটা আমার মতো জানোয়ারের গলায় নয়, ভগবানের গলায় গেলে এই ফুলটা জীবন ধন্য হবে, আবার সে ফুল হয়ে জন্ম নিতে পারবে। আমি যদি পরে নিই তাহলে তো আমি আর ভগবানকে পড়াতে পারবো না, কিন্তু ওই মালাটা এবার আমি করতে পারবো, আপনারাও করতে পারবো। কেন? ওনার প্রসাদ আমরা করতে পারি, কিন্তু আমার প্রসাদটা আর প্রভুকে দেওয়া যায় না। তাই আপনাদের কষ্টের টাকার মালা, প্রতি বাড়িতে বাড়িতে রৌদ্রুতে ভিক্ষে করে আনার সেই টাকার মালা আমি রেখে দিই আমার খোকার জন্য, আমার নিষিদ্ধ ভগবান পুত্রের জন্য। আমার গাড়িতেই আছে, আমরা গানের শেষে গিয়ে ওকে মালা পরিয়ে আমার গাড়িতে চলে যাই। দেখবেন তিলের নাড়ু আছে, বিস্কিট আছে, ছোলা ভাজা আছে, চকলেট আছে, এবং ডাবরে গঙ্গা জল ভর্তি করা আছে। গঙ্গা গাড়ি থেকে নামার সময় বলে দিই খোকাকে, তুই তো সময় বুঝে খেয়ে নিবি, আর ওখানে রান্না হলে চলে যাস। আমি তোকে ডাকতে আসতে পারবো না, কারণ সময় যাবে, কারণ তোকে ডাকতে আসতে গেলে আমার রান্না ওখানে হবে, তুই চলে যাবি বাবা। কালকে গোপাল ছোলা ভাজাগুলো খেয়ে নিয়েছে। মানে আমাকে এইদিকে নামিয়ে দিয়েছে কমিটির ছেলেগুলো, জানো, বলে বাবা তুমি একটু নেমে পড়ো। আমি সকালবেলা হেঁটে হেঁটে আসছি, ও যে ছোলার প্যাকেট নিয়ে দিয়েছে আমি জানি না। গোপালকে দিয়েছে, হ্যাঁ, গোপালকে দিয়ে এরা ধুত্তু, এরা একটা ধুত্তু, এরা একটা গোপাল। তো বলে তুই তাড়াতাড়ি খা, আমরা খাবো। হুগলি জেলাতে 1 ডাবর তিলের নাড়ু দিয়েছিল, সব খাচ্ছে, গোপালে দিচ্ছে আর খাচ্ছে। সেই চন্দ্রাবতী যখন 5 বছর বয়স হলো, চন্দ্রাবতী পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। রাজকন্যা তো দেখতে কত সুন্দর, হ্যাঁ, গলা তো কি চুল, আর নাকটা পুরো মাসির মতো, জোড়া ভুরু। আমরা যেমন ভুরু শেভ করতে বিউটি পার্লারে যাই, চন্দ্রাবতী যেত না, তার জোড়া ভুরু কি সুন্দর দেখতে। আর তিনি বসে বসে গুনগুন করে রাত দরবারে বীণা নিয়ে গান করত। আর কি বলতো জানো? হ্যাঁ, আমি শুনি জানো তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার অন্তিম আসে বাড়ি
কে গো তুমি বাজারে মাঝে মন যে আমার হলো উদাসী আজ তোমার রাঙা চরণে আমার ভাজনে ঠাঁই দিয়ে এবার রাখো হায় আমি শুনি যেন তার চরণ শুনি যেন চরণের ধ্বনি শুনি যেন তার শুনি যেন তার শুনি যেন আমি শুনি যেন তার চরণের আমার ধ্বনি অন্তিম আসে পানি আর আপনার যে আপন যেন তুই হারে আমি আপনার আর আপনার যে আপন যেন তুমি পারে আমি আপনারই আমি তুমি পারে আমি আপনার প্রেম সে বলো রাধার মনে কি চন্দ্রাবতী তুই এত ভালো গান শিখলি কি করে ও বাবা তুমি গাইতে আমি মা গাইতো আমি তো তোমার কাছ থেকে মায়ের কাছ থেকে শিখেছি চল তোকে পাঠশালায় দিই যখন লোক আছে বাধা করতে পারবে না বেকার গান গান করুন আনন্দ পেল ছোট্ট কন্যার কাছে সঙ্গীত শুনে বাবা বলছে মা চন্দ্রাবতী আমার বিশ্বাস তুমি একদিন খুব বড় হবে মা তবে তোমাকে যে বিদ্যালয়ে যেতে হবে মামা চলো এই বলে বিদ্যালয়ে নিয়ে গিয়ে তাকে পড়াশোনা করায় মাস্টার মশাই যে পড়া দিয়েছে চন্দ্রাবতী তুমি বলতে পারো ক শব্দে কি আর র শব্দে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে তো আমাদের প্রত্যেকের জীবন তুমি বলতে পারো মা কয়ে কি আর রয়ে কি বলে ক শব্দে কৃষ্ণ আর র শব্দে রাধা যারা কৃষ্ণ নাম হরি নাম না করে তারা সারা জীবন শুধু মায়ার জালে পড়ে থাকে বাধা হয়ে কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর যেই জন হরি ভোজে সে বড় চতুর তুমিও যত দিবি কথা বলে বলে পালিয়ে যাবো গান আর গাইতে পারবো না এই জন্য নাটক করছে না কথা বলে না শুনলে আমি আমার মতে চলে যাই। দেখতে দেখতে চন্দ্রাবতীর মা পুনরায় আবার গর্ভবতী হল। দেখ কত সুন্দর আমাদের দেশে 7 ভক্ষণ থাকে তো প্রত্যেকটা দেশে আমাদের নদীতে আছে কলকাতায় আছে হুগলিতে আছে মেদিনীপুরে আছে সব জায়গাতে 7 ভক্ষণের ব্যবস্থা থাকে কিন্তু 7 ভক্ষণটা তাকে বলা হয় সাধযুক্ত সেবা ভক্ষণ নয় ভক্ষণ রাক্ষসেরা করে সাধযুক্ত সেবা কি করে না গোবিন্দকে দেওয়ার পরে হলো প্রসাদ সাধ হলো তার আগে কিন্তু স্বাদ নয় প্রসাদ তোমরা রান্না করতে করতে অনেক সময় খেয়ে নাও না এটা কিন্তু আর গোবিন্দের ভোগ হবে না গোবিন্দ মানে তোমার স্বামী তাহলে প্রতি সেবা মানে গোবিন্দ সেবা তার আগে যদি তুমি খেয়ে নাও তাহলে তার প্রতি সেবাটা হলো না অতএব এইগুলো ভুল করবে না আর না হয় হবে আরে লবণ যদি বেশি হয় সেই তো বকুনি শুনতে হবে আর কম দিলেও তো সেই বকুনি শুনতে হবে নাকি তোমায় কেউ ভালোবাসবে নাকি বলো তোমায় কেউ ভালোবাসবে না বলে কেন না দেখো শিশুকাল হইতে কিন্তু নারী সারাক্ষণই পরাধীনতা না স্বাধীন আছো তোমরা আছো হ্যাঁ তুমি ভাবো না তোমার স্বামী তোমাকে কানের দুল কিনে দিয়েছে বলে সোনার চেন কিনে দিয়েছে বলে তোমাকে ভালোবাসে তোমায় কতটা ভালোবাসে যদি তুমি হঠাৎ করে আত্মহত্যা করো দেখবে পুলিশের গায়ে তোমার গা থেকে গহনা খুলে নিয়েছে এটা কি ভালোবাসার মধ্যে পড়ে তার মানে
তোমাকে এগুলো দিয়েছিল এই কারণে যাতে ওর কাজের লোক আর ঠিক করতে না হয়। কি? একটা খাওয়ার রান্না করার একটা কলকাতার বাড়ি বাবুর বাড়িতে লোক আছে, একটা কাপড় ধোয়ার লোক আছে, একটা বাড়ি মোছার লোক আছে, একটা এঁটো বাসন ধোয়ার লোক আছে, তুই থাকে না? তাহলে 2000 টাকা যদি 4 জনকে দেওয়া হয় 8000 টাকা চলে যাবে। তাহলে 8000 টাকা করে যদি মাসি যায় তাহলে 12 আসতে 96,000 টাকা। 1 লাখ টাকা দিয়ে আমার স্ত্রীকে সোনার চেন কিনে দেবো। ও আনন্দে সকলের কাপড় ধোবে, সকলের এঁটো বাসন ধোবে। হ্যাঁ, মরে গেলে আমার সোনা তো আমার থাকবে। হিসাব শুনতে খারাপ কিন্তু বাস্তব কিনা দেখলাম। ওরে বাবারে বাড়ি এই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি শৈশব কাটে কেবল বাবার আশ্রয়ে, আমার যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয়ে রইলে আর, এবার তোদের কাছে নয়, বলো তোর বাড়ি কই গো নারী, জনম ভরে ভালো ঢিলি পরের হাঁড়িতে করে আপন ভেবে বাস করিনি শুধু পরের বাড়িতে। নিজের বাড়ি, নিজের বাড়ি যদি তোর হতো রে মা, তাহলে কোনো কাজে যেতে গেলে তুই কাউকে জিজ্ঞাসা করতি না, এটা পরের বাড়ি তো। চাকর যেমন কোথাও